আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমে আপনাদেরকে আমার একটি কথা বলা, আমি যে আপনাদের জন্য ভিডিও তৈরি করি বা নতুন নতুন টিপস দিয়ে থাকি বা অনেক সময় আপনাদের জানা টিপসও হয়ে যায়। তো ব্যাপার হচ্ছে সবাই তো সব কিছু জানে না ভাই। আমার যদি 1,00,000 অডিয়েন্স থাকে, দেখা যাবে 10,000 জন বা 15,000 জন বা 50,000 জনই আপনারা হয়তো গরু সম্পর্কে অনেকে ভালো বোঝেন, আবার বাকি 50,000 জন হয়তো কম বোঝেন। তো তাদের জন্য তো আমি হতে পারি গাইডলাইন। আপনার যদি আমার ভিডিও খারাপ লাগে, আপনি আমার ভিডিও দেখবেন না, প্রয়োজন নাই, ডিসলাইক করে দিবেন। কিন্তু কমেন্টে উল্টাপাল্টা কথা বলার কি দরকার রে ভাই? আবার আমি সুষম খাদ্য নিয়ে কথা বলি, এতেও আপনাদের মাথা ব্যথা। ফিডের কথা বলছি, এতেও আপনাদের অ্যালার্জি। আচ্ছা, আপনারা কি কখনো দেখছেন আমি কোনো ফিডের নাম করছি, কোনো একটা কোম্পানির নাম করছি এ পর্যন্ত? তাহলে আপনারা কেমনে উল্টাপাল্টা কথা বলেন রে ভাই? আমি যদি কোনো একটা কোম্পানির নাম করতাম, তাহলে আপনারা দিব্যি আমাকে বলতে পারতেন যে আমি ফিডের কমিশন ডাক্তার বা কমিশন খাই, এগুলো বললে তখন মেনে নিতে আমার কষ্ট হতো না। কিন্তু যেহেতু আমি কখনো কোনো ফিডের নাম ইন্ডিকেট করে আপনাদেরকে বলি নাই, সেহেতু এ ব্যাপারে আমাকে দোষারোপ না করাটাই আমার মনে হয় বেটার। তো যাই হোক, এগুলা বিষয় নিয়ে আমি আর লং করতে চাচ্ছি না, কাজের কথায় আসি। তো আপনারা যারা খামারি ভাই আছেন, অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, আমাদের দেশে দুধ এবং মাংস এই দুইটা উৎপাদন করতে গিয়ে যে পরজীবী আছে, পরজীবীতে 55% নষ্ট করে। এর মধ্যে 40% বিভিন্ন স্তরের কৃমি, যেমন কলিজা কৃমি, সুতা কৃমি, পাতা কৃমি, ফিতা কৃমি, এই জাতীয় কৃমিগুলো। তো এই 40% আছে কৃমি, আর 15% মশা, মাছি, উকুন, আঠলি ইত্যাদি। তো এই পরজীবীগুলো দমন যদি করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার উৎপাদন 55% বেড়ে যাবে। তো এর জন্য আপনাকে যেটি করতে হবে, 3 মাস অন্তর অন্তর কৃমির বুস্টার ডোজ করতে হবে। কৃমির ট্যাবলেট দেবেন 75 কেজি ওজনের জন্য একটি, এবং 15 দিন পর কৃমির ইঞ্জেকশন দেবেন। অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই, ট্যাবলেট খাওয়াবো, আবার কেন ইঞ্জেকশন দিব? আসলে আমাদের দেশে যে কৃমিনাশকগুলো পাওয়া যায়, এগুলো শুধু জীবন্ত কৃমি প্যারালাইজড করে পায়খানার মাধ্যমে অপসারিত করে দেয়। এখন কথা হচ্ছে, আপনি ফার্স্ট টাইম যখন কৃমির ট্যাবলেট দিবেন, জীবন্ত কৃমিগুলোকে প্যারালাইজড করে পায়খানার মাধ্যম দিয়ে অপসারিত করে দেবে। এখন যে ডিমগুলা থেকে যায়, এগুলা ঠিক 8 থেকে 10 দিন পরে ফোটে, যার জন্য আমরা আবার পুনরায় 15 দিন বা 21 দিনের মাথায় যখন আবার আপনি আরেকটি ডোজ দিবেন, তখন যে নবজাতক কৃমিগুলা, এইগুলা প্যারালাইজড হয়ে পায়খানার মাধ্যমে অপসারিত হয়ে যাবে, এবং আপনার পশুটি টানা 90 দিন কৃমি মুক্ত থাকবে। এই গেল কৃমি। আর মশা, মাছি, উকুনাট হলে এগুলোর জন্য আপনি যেটি করতে পারেন, আইভারমেকটিন গ্রুপের ডপ বা এবি স্কিন স্প্রে বা ফিনিশ, এই জাতীয় বডিতে স্প্রে করতে পারেন। অথবা আরেকটি সেভ বুদ্ধি আছে, সেটা হচ্ছে আপনি গোয়ালটিকে যদি মশারি দিয়ে চারিদিক থেকে ঘিরে ফেলেন, সবচেয়ে বেটার। তো নিশ্চয়ই বুঝতে পারলেন, এই দুইটা পদক্ষেপ অবশ্যই নেবেন, 55% উৎপাদন বেড়ে যাবে। ধন্যবাদ।